বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর আলোচনা একটুখানি করি। কেননা নবী পাকের আলোচনা করা তোমার আমার জন্য আল্লাহ পাক কি বানিয়েছে, বা নবীর আলোচনা শোনা তোমার আমার জন্য রব কি বানিয়েছে, এটা অবশ্যই শোনা লাগবে। কেননা নবী আমার পৃথিবী জমিনে এসে তোমার আমার মানবতার কথা বলে গেছে, তোমাকে আমাকে সোজা রাস্তা দেখিয়ে গেছে, তোমাকে আমাকে মা বাপকে ভালোবাসার কথা বলে গেছে। নবী আমার দুনিয়া জমিনে এসে ন্যায় প্রতিষ্ঠিত করে গেছে। নবী আমার পৃথিবী জমিনে এসে প্রত্যেকটা মানুষকে ঈমানওয়ালা বানিয়ে গেছে। তাই তো আমার রাসূলুল্লাহর বিষয়ে তোমার আমার ঈমান আনার দরকার রয়েছে। রাসূলুল্লাহর বিষয়ে তোমার আমার ঈমান মজবুত করার দরকার আছে। কেন দরকার রয়েছে? এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ রাসূলুল্লাহকে পৃথিবী জমিনে পাঠিয়ে দিয়ে তাম পৃথিবী মানুষকে বেঁচে দিতে লেগেছে। ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একটা ফুল পাঠিয়েছি, যে ফুলটাকে তোমরা ধরে রাখলে সুগন্ধ পাবে, যে ফুলটাকে ধরে রাখলে সমাজের মানুষ নাই রাস্তা ধরে রাখতে পারবে, যে ফুলটাকে ধরে রাখলে সমাজের মানুষ ভালোভাবে রাস্তায় চলতে পারবে, যে ফুলটাকে ধরে রাখতে পারলে হারাম থেকে বেঁচে রাখতে পারবে, যে ফুলটাকে ধরে রাখতে পারলে সমাজে কোনোদিন মারামারি হবে না, যে ফুলটাকে ধরে রাখতে পারলে সমাজে মুসলমান কোনোদিন নামাজ কাজা করবে না, যে ফুলটাকে ধরে রাখতে পারলে সমাজের মানুষেরা ন্যায় থেকে কোনোদিন সরে যাবে না। তাহলে আল্লাহ নিজে বলেছে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে তোমাদের জন্য একটা রাস্তা দেখিয়ে দিলাম। ওই রাস্তাটা হলো আমি আল্লাহ আমার জান্নাতি রাস্তা। আরো জোরে বলুন বাপেরা, নওজোয়ান তরুণেরা, ওই রাস্তা তোমার আমার ধরে রাখতে হবে। ওই রাস্তায় কাউকে জায়গা দিলে হবে না। হ্যাঁ, ওই রাস্তায় যদি কেউ আসতে চায়, তাদের ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম দেখাও, তাদের ঘরে রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে শস্য করো, তাদের ঘরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দাও। এ নওজোয়ান তরুণেরা, বারা শোনো শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা করছি গো। আল্লাহ যাকে তৈরি করেছে বলে তোমাকে আমাকে আল্লাহ এত বড় মাকাপূর্ণ উম্মত বানিয়ে দিয়েছে। যদি আমার নবীকে না দুনিয়ায় পাঠাতো, তাহলে তুমি আমিও এত বড় উম্মত হতে পারতাম না। কেননা কোরআনের মধ্যে আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হাদিসের মধ্যে এটা রয়েছে, আরেক জায়গায় রয়েছে কুতুম খায়রা উম্মাহ। হাবিব আপনাকে আমি ভালোবাসি বলে আপনার উম্মতের সম্মান বাড়িয়ে দিলাম। বাপেরা, যুবকেরা, আজ তুমি আমি সম্মানিত হতে পেরেছি আমার নবী পাকের ওসিলা। তুমি আমি এত বড় উম্মতের লাকাব পেয়ে গেছি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়। নবী যদি না আসতো, তাহলে তুমি আমি এত বড় লাকাব পেতাম না। নবী যদি না আসতো, তাহলে তুমি আমি এত বড় উম্মত হতাম না। ওই নবীকে প্রেম করো, ওই নবীকে ভালোবাসো, যে নবীকে আল্লাহ এতটা ভালোবেসেছে, যে নবীকে আল্লাহ এতটা সম্মান করেছে। কেমন সম্মান আল্লাহ করেছে! বুখারী শরীফটা একটুখানি খোলো। বুখারী শরীফে কিতাবে রয়েছে, আমার রব আমার রাসূলুল্লাহকে কত বড় মাকাম দিয়েছে, শুনে নাও। কেন আল্লাহ এই পৃথিবী জমিনে তোমার আমার জন্য যেমন নামাজটাকে ফরজ বানিয়েছে, রোজাটাকে যেমন ফরজ বানিয়েছে, হজ করাটা যেমন ফরজ বানিয়েছে, এই যুবক তরুণীরা যাকাত দেওয়াটাও তোমার আমার জন্য আল্লাহ যেমন ফরজ বানিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা, এটাও আমার রব তোমার আমার জন্য ফরজ বানিয়েছে। আর জোরে
কোথায় বসেছেন আপনি? মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়তে বসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যুবক, যার জন্য আমার রব বলেছে আমার হাবিবের জন্য উম্মতের মর্যাদা আমি বাড়িয়েছি, বলুন না সুবহানাল্লাহ।